একটা কথা শুনেন, এই যে বাবুটা আছে না, বাবুটার কোনো খোঁজ খবর নেই না, আমারও খোঁজ খবর নেই না। এই বাবুটা দুধ খাইতে কত টাকা লাগে জানেন তো? আর রুম ভাড়া পাচ্ছে 10,000 টাকা। আর ওরে খোঁজ খবর নিতে 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 ওখানে উনি 3টা বিয়ে করছে। আর আমি তো কেমন দেখেন, আমি কোনো চাকরি বাকরি পাই না, আমি কি করে কাম কোন? আপনি একটু সুখ বিচার করে দেন। বুঝতে পারছি, মানে হানে আল্লাহ তোমার খাডা বানাইছে, তুমি আনে গার্মেন্টসে চাকরি নিবার গেলেও তোমার চাকরি হইতাছে না। তাহলে এই 3-4 মাস ধরে তোমার খোঁজ খবর নেয় না? না। বিয়ে হয়েছে কয় বছর ধরে? বিয়ে হয়েছে 5 বছর ধরে। 5 বছর ধরে? আর ঘর ভাড়া কত পাচ্ছে? 10,000 টাকা। 10,000 টাকা পাচ্ছে। ওই আবার আগলা ডিব্বার দুধ কিনা দুধ খাওয়ার লাগে, আগলা দুধ, বুয়া দুধ পাই না। ওরা খোঁজ খবর না দেয়, ওকে 3টা বিয়ে করছে। 3টা বিয়ে হচ্ছে। তাহলে 3টা বউ আজকে কেরা নিয়েছে এই জায়গায়? আমি নিয়ে আইছি। হ্যাঁ, আমি নিয়ে আইছি। তাহলে এটা কি বিচার করি যে কত বড় একটা মানে কাম কইরা নিছে ইসারায়? তুমি যে 3টা বিয়ে করছো, তোমরা কি বাসা ভাড়া থাকো তিনজনে? ও বাড়িতে না নাই? না, বাড়িতে না, রুম ভাড়া তোমার বাড়িতে না নাই কেন? তুমি বাসা ভাড়া থাকো কে? আমার আগে তিলে থাকে। ও বাসা ভাড়া আগে থেকে নিয়ে থাকে? আমাদের তো বলছিল যে হ্যাঁ বউ নাকি মারা গেছে। ও তোমার এই কথা কইছে? আর তোমারে কি কইছে? আমার বলছে ও বিয়েই করে নাই। তাহলে তুমি কি দেখে বিয়ে বইছো? আমার লম্বা ছেলে পছন্দ তো, তাই হ্যাঁ আমি পড়ায় বিয়ে হয়েছি। ও তুমি তো পড়াই বিয়ে বইছো, তোমারে পড়া নাই? তাহলে বাবু তুমি কি কাম করো? তোমার যে পাওয়ার দেখতাছি, তুমি এইটুকু বয়সে, বেশি বয়সও না তোমার, তুমি 4ডে বিয়া করে নিছো, 4ডে তুমি বাসা ভাড়া তুমি কিভাবে চালাইতাছো? একবারে তুমি কিভাবে সময় দাও? আগে আমি যে গার্মেন্টসে চাকরি করতাম, পরে এই যে গার্মেন্টসে তো পরিচয় হয়েছিল ওর লগে, ওর গার্মেন্টসে চাকরিও করতেছে, ও করতেছে। ও ওরা চাকরি করে ওরাই চলতেছে। ওর কাছ থেকে মাঝে মাঝে আমি টিয়া টুয়া নিই, আর ও কোনো চাকরি টাকরি করে না, ওর উল্টা টিয়া দিই। এত বড় কাম কিবা করে করলি? হ্যাঁ, এত বড় কাম কিবা করে করলি? ওই এত বড় কাম কিবা করে করলি? একটা মানুষ প্রতিবন্ধী টাইপের মেয়েরা, এই মেয়েরা কেমনে করে চলবো? তুই বাচ্চার চিন্তা করলি না? সুন্দর একটা চেহারা। এই প্রতিবন্ধী বিয়া করে তো আমি একবারে শেষ হয়ে গেছি। করলি কে প্রথম থেকে বিয়ে করলি কে? কিভাবে বিয়ে করছো? তোমারে পড়াইছে নাকি তুমি নিজে? পড়াইছি না, এটা আমার বাপ মার পছন্দ ছিল। বাপ মাই বিয়ে দিছে। বাপ মায়ের পছন্দ, তোর বাপ মাইকে বউরা খারাপ? এটা আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে তোর জরিপানা 15 লাখ টাকা জরিপানা ধরলাম। এই 15 লাখ টাকা যদি 1 মাসের মধ্যে না দিবা পারোস, তোর নামে যে আমি হাইকোর্টে কয়টা মামলা করবো হিসাব নাই। আমার কাবির নাম আছে 1 লাখ টাকা, তাহলে আপনি 15 লাখ টাকা কিভাবে জরিমানা ধরেন? 15 লাখ টাকা আমি জন্ম, আমি এলাকার মেম্বার নিয়ে আমার ক্ষমতার হিসাব তুই জানো? শুনো ওই যে আমি তোমারে কি কই, নাকি? আমি তোমারে কি কই, এটা হইলো একটা বদমাইশ। হ্যাঁ, তাই যদি না হইতো, এত সুন্দর একটা বাচ্চা করো? রাইখে ঘরে বউ রেখে আরো 3-3টা বিয়া করছে। এই বউকে জিজ্ঞাসা করো যে এরা আবার সংসার করবো নাকি। আচ্ছা তার জিজ্ঞাসা করতেছি, তার রশিদা বান্ধব আর মামলা দিয়ে নিয়ে আগে, আর টাকা ওর বাপ মায়ের খবর দাও। রাখবো লাঠি আরে, একটা দিছাও না, এক লাঠি ওর কাম হবে। দাঁড়াও, লাত্তির পুলিশে ওরে গরম ডিম জাগা মতো জন দিব, তখন বুঝবো। তাহলে এই যে তোমার স্বামী, তোমার বড় হতেন তো দেখলাই, খুব কষ্ট করে চলতেছে, একটা বাচ্চা হয়েছে, তোমার ঘরে কোনো সন্তানও নাই হেন। তোমরা যদি এখানে এর সংসার করলি, এর কাছে গেলে কিছুই পাবা না, আর বাইতেও কোনো দিন উঠতে পারবা না, উঠলে খালি এই মানুষটাই পারবো। এখন কি তোমরা কি এই মানুষটার সংসার করবা না করবা না? যার মন মানসিকতা এতটা নোংরা, তার সাথে থাকা তো আমার একদম অসম্ভব। ঠিক আছে, আর কি তালাক দিবা? অবশ্যই তালাক দেবো। এই তুমি কি কথা কইতেছো এটা? কি কথা বলতেছো এই সময় মানে? তোমার লগে প্রেম করে বিয়া করছো? তুমি একটা বড় আইসার আমার বলো তুমি বিবাহিত না তুমি অবিবাহিত, আবার কাহিনী করতেছো। আমি আমার তালাকের কাগজ দিয়ে পাঠাইতেছি, সই করে দিস। দেখছো ব্যাপারটা কি করে গেল গা? ওই তুমি তো আমার পাশে আছো নাকি? তোমার পাশে থাকো মানে? তুমি আপারে তো ঠকাইছো, আবার 3-3টা জীবন নষ্ট করছো, আবার এই বাচ্চাও তো একটা আসি। এই যে এত সুন্দর একটা বাচ্চা, ওর কি দোষ আছিল? হ্যাঁ, তুমি আমার সাথে যা প্রতারণা করছো, তুমি বলছো তোমার বউ মারা গেছে। আমি যদি আগে জানতাম কখনই বিয়ে করতাম না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আর এই যে বাচ্চাটারে দেখো, আর আমিও তোমার তালাক দিতেছি, তুমি চিন্তা করো না, তুমি অপেক্ষা করো, আমি গেলাম। ওই তুমি কি সবার মতো এরকম করবা আমি নাকি? তোমার মন থেকে ভালোবাসছিলাম, ঠিক আছে? তুমি যেরকম করবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আর তুমি ওকে তালাক দিবা? আমি ওই কাগজ পাঠাই দিতেছি। যাও বাবু, তুমি যাও একটু সবাই তো ছেড়ে যেতেছে গা। খেলাও গা, যাও। আর গরম হয়েছে, তাহলে তুমি কি কও? আমি এর সংসার করুম। আমার আব্বা মা যে অত পছন্দ করে বিয়া দিছে, আমি বিয়া মানুষের কয়টা হয়, আমি এর সংসার করুম, আমি যাবো না। এর নামে তো আমি মামলা দিতেছি। ওই না, মামলা দিয়েন না। তোমার লগে একটা কথা কই, তোমারে ছাইরা তোমারে রাইখা আমি 3-3টা বিয়া করছি, এরপরও কি তুমি আমার লগে সংসার করে খাইবা? আমি সংসার করুম। হ্যাঁ,
ওই যে শোন, রূপ চেহারা দিয়ে সব কিছু হয় না। 1 নাম্বার বউলে বড়টা, এটা সুখ হোক দুঃখ হোক, তুই যদি এখানে তোরা যদি 14 শিখে ঢুকাই, ও ঢুকাইবার দিব না, কারণ এটা অরিজিনাল ভালোবাসা। ওরা 3 ওটাই, ওটা যোগাযোগ করবি না, দেখবি একাই কাগজ দিয়ে দিব, সুন্দর করে এই বোনের সংসার করে খা, আর আমি মাঝে মাঝে খোঁজ খবর নেব। এদের মধ্যে যদি ভিন্ন মানে কোনো খারাপ কিছু পাই যে বোর হাত আবার 2 নাম্বারই করছাস, 14 শিখে ঢুকামু। আমি বিবিসি মুনমুন, এলাকার লোক সবাই আমার ভালো করে আছে না। যা ওই যা, ওই যে বাচ্চা খেলাইতেছে, বাচ্চা নিয়ে যা যাই। যা। আরাম জাদার মারবার পারলাম না, শালা ওই যে মারলে বড় বড় কেন ঢালাইব। দেন না শালার কয়টা, ও তো একটা বদমাইশ, বুঝো নাই? এইবার কাহিনী আমি জীবনে দেখিনি, বিচার মেলা করছে এরকম বিচার করে। হ্যাঁ। ই করো, ওই যে দুপুরবেলা একটা মিটিং আছে, গোসল করে কুটমুট পরে নাও, আমিও শাড়ি পরে নেই। আচ্ছা